আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এইখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মস্কো মাছ। আজকে এক ভাইকে দিনাজপুরে ব্ল্যাক মস্কো মাছ দেয়া হবে কুরিয়ারে, ঠিক আছে? সো সেটা দেখানোর জন্য আপনাদের একটা ভিডিও বানাচ্ছি, দেখেন। আর আজকে আমি আপনাদের একটা এমন উপায় দেখাবো কুরিয়ারে, যেটা আমার মনে হয় না যে সারা বাংলাদেশের কেউ এই উপায়টা দেখাইছে। এই দেখেন, বোতল। জি হ্যাঁ। সবাই ভাবতে পারেন এই বোতল দিয়ে আমি এখন কি করব। এই বোতলের ভিতরে মাছ দিব, ঠিক আছে? এই বোতলের ভিতরে যাবে হচ্ছে কুরিয়ারে মাছ। সবাই পলিথিনে পাঠায়, কিন্তু আমি একটা নতুন জিনিস ট্রাই করে দেখলাম কি মাছ পলিথিন ফুটো হয়ে যেতে পারে, অনেক সমস্যা হয়, কিন্তু বোতল ফুটো হওয়ার কোনো চান্স নেই এবং মাছ মরে যাওয়ারও কোনো চান্স নেই। এজন্য বোতলে আমি মাছ পাঠাই, ঠিক আছে? বোতলে পাঠানোর কিছু নিয়ম আছে। যেমন আপনারা সবাই এই দেখেন, এই পর্যন্ত পানি ভরবেন। আর যদি মাছ একটু বেশি হয় তাহলে এই পর্যন্ত আর কি, বোতলের অর্ধেক পানি ভরতে হবে, পুরো বোতল ভরবেন না, তাহলে মাছ অবশ্যই মারা যাবে। আর এইটাতে মিনিমাম 5টা মাছ যাবে, তো এখানে পানি থাকবে এতটুক, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন যে মাছ অনুযায়ী পানিটা রাখবেন, কিন্তু কখনোই পুরোটা ভরবেন না। সব সময় যদি অনেক মাছও হয় অর্ধেকই ভরার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এইটাতে দিব হচ্ছে 4টা মাছ, আর এটাতে দিব হচ্ছে 6টা মাছ, যার জন্য এটার সাইজ একটু বেশি আর এটার সাইজ একটু ছোট, ঠিক আছে? আর এখানে আলাদা করে ওই যে অক্সিজেন দেওয়ারও প্রয়োজন হয় না। জাস্ট এইভাবে দেখেন, এইভাবে বাতাসটা নিয়ে বোতলটা আটকাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমি এগুলো কোনটা কি দিচ্ছি, কিভাবে ভরছি, সেগুলো আমি দেখাচ্ছি না। ডাইরেক্ট এগুলো দেখুন প্যাক হয়ে যাবে। প্যাক হওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে প্যাকিংটা করি, ঠিক আছে?